আমি হাইকোর্টের বারান্দায় ফ্যাসিস্টদের দোসর, এর চেয়ে জামাত ইসলামের অধিকাংশ ব্যক্তি বড় বড় চেম্বারের সাথে সংশ্লিষ্ট, তারা আইন কর্মকর্তা থেকে বিচারপতির ভিতরে ঢুকেছে এই 1.5 বছর, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে। আমি নিজে যেহেতু রেগুলার প্র্যাকটিস করি, হাইকোর্টের এই 1.5 বছর যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে মহা উল্লাস, বিভিন্ন পদ পদবি, বিচারক, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হওয়ার ব্যাপক মহোৎসব আমি দেখলাম। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি কী হতে চান? আমি বললাম যে আমি লয়ার হিসেবে থাকতে চাই। কেন হতে চান না? তাই বললাম আমি কর্মচারী হব না জন্যই তো চাকরিতে যোগ দিই নেই। তো আমার স্বাধীন পেশা, স্বাধীন বিবেক, স্বাধীন চেতনা, স্বাধীন দর্শন, স্বাধীন চিন্তার চেতনা, এটার ভিতরে আমি আবার কর্মচারীর লেবাসটা লাগাই নিজের এই বিবেকবোধের স্বাধীনতাটা হরণ কেন করব? তো এই কথাটা আমি 1.5 বছর যাবতই বলেছি। অনেক বিচারকও, রিটায়ার্ড বিচারক রানিং প্রশ্ন করে যে আপা কিছু হইলেন না? তাই বললাম না ভাই, হলাম না জন্য শান্তিতে আছি। আজকে যে ছেলেগুলো মিছিল করছে এরা প্রত্যেকেই আমি 15 বছর মিছিল মিটিংয়ে দেখছি। স্বৈরাচার হটা আন্দোলনের মিছিল মিটিংয়ের প্রত্যেকটা ছেলে খুব পরিচিত মুখ। এটা অস্বীকার করার আমার কোনো সুযোগ কিন্তু নাই। এবং তারা ছিল আবার 1.5 বছর তারা সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এগুলো ছিল। তো এখন বাদ পড়ছে তারা। অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটি বললেন যে রাষ্ট্রের প্রতি গুরুদায়িত্ব আছে, সততার ব্যাপার আছে, এটা যেমন ঠিক। 15 বছর যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা, আইন অঙ্গনেরই কালো কোট সাদা ব্যান্ড আছে, এমন না যে তারা বহিরাগত। দায়িত্ব 1.5 বছর পালনও তারা করলো, এগুলোরও একটা মূল্যায়নের ব্যাপার আছে। আর এই কথাটা যেটা বলল যে স্বৈরাচারের ফ্যাসিস্টদের দোসর, আমি হাইকোর্টের বারান্দায় ফ্যাসিস্টদের দোসর, এর চেয়ে জামাত ইসলামের অধিকাংশ ব্যক্তি বড় বড় চেম্বারের সাথে সংশ্লিষ্ট, তারা আইন কর্মকর্তা থেকে বিচারপতির ভিতরে ঢুকেছে এই 1.5 বছর, এরকম সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আছে প্রমাণ সাপেক্ষে। এই যে মাঠের যোদ্ধা বিএনপিগুলো এবার সব বাদ পড়ে গেছে দলীয় সরকার আসার পর। এই জন্য ওরা বলছে যে ফ্যাসিস্টদের দোসর। আপনি নিজেও যেহেতু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, চেম্বার কেন্দ্রিক পলিটিক্স সুপ্রিম কোর্টে বিরাজমান। অমক চেম্বারের অমক সে কী পার্টি করে না করে দেখার দরকার নাই, কিন্তু বিচারক নিয়োগের বেলায় তার অমক চেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ একটা তালিকাতে নামটা থেকে যায়। সরকারি আইন কর্মকর্তার ক্ষেত্রে চেম্বার হিসেবেই কিন্তু বিশ্লেষণ এই দেখে আসতেছে আবহমান কাল থেকে অদ্যাবধি পর্যন্ত। এখানে আওয়ামী লীগ স্পেসিফিক আছে 2-4টা কিনা এখন পর্যন্ত আমি জানি।